যেই সময় আমরা এখানে বসে আছি সেই সময় আমার ফিলিস্তিনের ভাইয়েরা তারা অপেক্ষায় আছে সাহরির জন্য নয়, ইফতারের জন্য নয়, কোন সময় ইসরায়েলের এই নরখাদকেরা কখন বিমান দিয়ে বোমা নিক্ষেপ করে আর এই পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো নিহত হয়েছে। আপনারা অনলাইনের কল্যাণে দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো সারিবদ্ধ লাশ, শত শত লাশ। 400 জনকে মারার পরে এই বেনিয়ামিন নেতানিয়াহু সে বলে যে এখন তো কেবল শুরু করলাম। এরা আবার মানবতার কথা বলে, এরা আবার মানুষকে মানবতা শিখায়, গণতন্ত্র শিখায়, মানবাধিকার শিখায়, হিউম্যান শিখায়, অথচ তাদের মধ্যে মানবতা নাই। রমাদানের রোজার মাসে তারা উপর থেকে বোমা নিক্ষেপ করে আমার মুসলিম ভাইদেরকে নির্বিচারে হত্যা করছে। তারা বলে যে আমরা যুদ্ধ শুরু করেছি, এটা যুদ্ধ নয়, এটা জুলুম, নির্যাতন, নিষ্পেষণ। যুদ্ধ তো হয় সমান সমানে, এটা যুদ্ধ নয়। যে ফিলিস্তিনের বিমান নাই, কামান নাই, সেই ফিলিস্তিনের উপরে নির্বিচারে এই গোলা বারুদ এবং বিমান থেকে বোমা নিক্ষেপ করে তাদেরকে হত্যা করা, এটা কোনো যুদ্ধ হতে পারে না, এটা নির্বিচারে গণহত্যা। বলেন ঠিক কিনা? যে মানুষগুলো সাহরির সময় উঠে সাহারি খাবেন অথবা ইফতারের সময় ইফতার করবেন, গতকালকে দেখেছি যে ভাঙা বিল্ডিং এর মাঝখানে ভাঙা বিল্ডিং গুলো সরিয়ে আমার মুসলমান ভাইয়েরা বোনেরা তারা রাস্তার উপরে চট পেতে ইফতারি করতেছে। দুই পাশে বিধ্বস্ত বিল্ডিং, কত মানুষের রক্ত লেগে আছে, কত মানুষের লাশ হয়তো চাপা পড়ে আছে, তারপরেও তারা রোজা ছাড়ে নাই। আর ইসরায়েলের শকুনেরা, কুখ্যাত খুনিরা যে ইহুদিদেরকে ইতিপূর্বে বিল ক্লিন এর ইতিপূর্বে হত্যা করেছিল, আমি তার নাম ভুলে যাচ্ছি, হয়তো আপনারা বলতে পারবেন কে জানো? হিটলার। হিটলার হত্যা করে বলেছিল কিছু ইহুদি রেখে দিলাম যেন জাতি বুঝতে পারে যে আমি কেন এদেরকে হত্যা করেছি। এই রোজা রমজানের দিন মুসলমানদের পবিত্র একটা দিন, যেখানে মুসলমানেরা হিন্দুদের পূজার সময় তাদের মন্দির পাহারা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে মুসলমানেরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। ঠিক না ঠিক? আর এই রমাদানের মাস, এই নিরাপত্তার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, বরকতের মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলিত করেন, যেই মাসে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন, যেই মাসের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দেন, যেই মাসের সম্মানে কবরগুলোর আযাবগুলো মাফ করে দেন, যেই মাসের সম্মানে রোজা রাখার কারণে আল্লাহ জান্নাতে স্পেশাল একটি দরজা বানিয়েছেন যার নাম রাইয়ান, সেই দরজা দিয়ে রোজাদারেরা প্রবেশ করবে। যেই মাসে ইবাদত করলে অন্য মাসের থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। যেই মাসের সম্মানে আল্লাহ একটা রাত দিয়েছেন, যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে বহুগুণ সওয়াব। যেই মাসে রোজা রাখার কারণে আল্লাহ জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে দেন। এমনকি বিশ্বনবী বলেছেন পরকালের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে পুরস্কার দিবেন। শুধু তাই নয়, কোন কোন বর্ণনায় এসেছে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রোজাদারদের জন্য পুরস্কার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই এত বরকতময়, এত রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস, সেই মাসে ইসরাইল আমার ফিলিস্তিনি ভাইদের উপরে হামলা করে তাদেরকে শহীদ করে তাদের উপরে নির্যাতন নিষ্পেষণ করে প্রমাণ করে দিয়েছে তাদের মধ্যে মানবতা বলতে কিছু নাই। তারা বিশ্বে যে মানবতার দোহাই দেয়, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মদদ রয়েছে, তার মদদ পুষ্টই সরকার ফিলিস্তিনকে নিশ্চিহ্ন করতে চায়। আল্লাহর কসম করে বলি, যদি মুসলিম জনতা জেগে না ওঠে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। এই মুসলমানেরা পরকালের ময়দানে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ আপনার প্রতিবেশীর উপরে আক্রমণ হয়েছে, আপনি কথা বলেন নাই। আল্লাহর নবী বলেছেন যদি প্রতিবেশী হিন্দুও হয় আর তার উপরে যদি আক্রমণ হয়, যদি আপনি বাধা না দেন, প্রতিবাদ না করেন, এর জন্য আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর ফিলিস্তিনি ভাইরা তো আমাদের মুসলমান, আমাদের মুসলমান ভাই, আমাদের বোন, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুগুলো, ওরা জানেই না ওদের অপরাধটা কি, যন্ত্রণায়। আমার এখানে একটা ক্ষত দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন? গতকালকে অ্যাক্সিডেন্ট করেছে, এখানে ক্ষত, এই যে হাতে ক্ষত, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। একবার হাত ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে মালয়েশিয়া। আমি প্রায় অ্যাক্সিডেন্ট করি। কালকে স্ত্রী কান্না করতেছে, আমি বললাম যে অ্যাক্সিডেন্ট করে তো বারবার ফিরে আসি, কোনো একদিন দেখবা যে আর ফিরবো না। আসবো কিন্তু লাশ
আল্লাহ যাই চান সেটাই হবে। তো যাই হোক, অ্যাক্সিডেন্ট করলাম মালয়েশিয়ায়, হাত ভেঙে গেল। ওই সময় সাভারের রানা প্লাজা ধর্ষিত হয়েছিল। সাভারের রানা প্লাজা মনে আছে আপনাদের? এই রানা প্লাজায় অনেকেই চাপা পড়েছিল, কারো হাত কেটে বের করতে হয়েছিল, কারো পা কেটে বের করতে হয়েছিল। কেউ লিখেছিল যে এই রানা প্লাজা আমাকে বাঁচতে দিল না। 7 দিন 13 দিন থাকার পরে ওখানে রেশমা নাটক তৈরি করা হয়েছিল, 13 দিন পরে তাকে বের করা হয়েছিল। যাই হোক, এই রানা প্লাজায় যখন আক্রান্ত মানুষ, ওই সময় হাত ভেঙে গেল, আমি যন্ত্রণায় যখন হাসপাতালে কাতরাচ্ছিলাম, তখন সান্ত্বনা দিচ্ছিলাম যে রানা প্লাজায় যারা আটকা পড়েছিল তারা তো কেউ কষ্টের কথাটা বলতেও পারে না, এমনও ছিল, ঠিক কিনা? আমি তো হাসপাতালের বিছানায় বলতে পারছি। কালকে অ্যাক্সিডেন্ট করার পরে আমার ভাইয়ের সাথে কথা বলেছি, ভাই জানেই না যে আমি অ্যাক্সিডেন্ট করেছি। বললো যে আমি যখন কথা বললাম আপনাদের সাথে, আমি তো বুঝতেই পারলাম না যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আপনি আমার বললেন যে ভাই গাড়ি নিয়ে যাইতে হবে, একসাথে যাবো ইনশাআল্লাহ। তারপরে ফেসবুকে দেখলাম আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি এখনো যেটা আমার সান্ত্বনা সেটা হলো যে এটা তো সামান্য ক্ষত। আমার ফিলিস্তিনি ভাইদের যে ক্ষত, ছোট ছোট বাচ্চা শিশু, তারা জানেই না তাদের অপরাধ কি। কারো পা নাই, কারো হাত উড়ে গেছে, কারো ভাই মারা গেছে, কারো বোন মারা গেছে। ছোট্ট বাচ্চা শিশুটা দুধের জন্য কাতরাচ্ছে, মা নাই, বাবা নাই। এই বাচ্চা শিশুগুলো হাসপাতালের বিছানায়, যেখানে চিকিৎসা দেবে সেই হাসপাতালে আবার বোমা নিক্ষেপ করা হচ্ছে। 5 লক্ষ মানুষের পানি যেখান থেকে বন্টন করা হতো সেই জায়গাটা তারা ধ্বংস করে দিয়েছে। এখন 5 লক্ষ মানুষ সেখানে পানি পান থেকে বঞ্চিত হচ্ছে। খাবার নাই, রমজানের মাস পড়া থেকে শুরু করে তারা ত্রাণটা বন্ধ করে দিয়েছে ইসরায়েল সরকার। খাবার নাই, পানি নাই, উপরের বোমা, নিচে আক্রান্ত, চিকিৎসা নেওয়ার জায়গা নাই। এই অবস্থার মধ্য দিয়ে তাদের দিন যাচ্ছে। আর আমার তো সামান্য ক্ষত, এইটা দিয়ে যদি আমি বলি ওরে বাবা রে, মরলাম রে, গেলাম রে, হইল? কথা কয় না, হইল? কি জবাব দেবো আল্লাহর কাছে? কি জবাব দেবেন আপনারা? কি জবাব দেবে এই মুসলিম বিশ্ব? কি জবাব দেবে আরব সৌদি? কি জবাব দেবে কুয়েত, কাতার? কি জবাব দেবে তুরস্ক? কি জবাব দেবে মিশর? কি জবাব দিবে পাকিস্তান? কি জবাব দিবে বাংলাদেশ? যেই মুসলমানদের উপর আক্রমণ হয়েছে, যদি মুসলিম বিশ্ব একযোগে প্রতিবাদ করে, তাহলে ইসরায়েল রাষ্ট্রটা মানচিত্রে তো নাই, মানচিত্রে যতটুকু জায়গা দখল করে আছে সেই জায়গাটা নিশ্চিহ্ন করে দেওয়া সম্ভব। বলেন ঠিক কি? বিশ্বের মুসলিম আল কোরআনের আলম নারায়ে তাকবীর। এখন আমাদের উপায় হলো, আমরা যারা অসহায় তারা যখন ওই যে কেউ, অনেকেই বলে যার কেউ থাকে না তার থাকেন কে, বলার জায়গাটা কোথায়? তো আল্লাহর কাছে আমরা বলি, আল্লাহ তুমি রহম করো, রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি দয়া করো, রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে, ঠিক না? বিপদ বালা মুসিবত আসে জানি তোমার থেকে, পরিত্রাণ যায় পাওয়া যায় মাওলা তোমায় ডেকে। তোমার রহম ছাড়া প্রভু, তোমার রহম ছাড়া প্রভু হবে না স্বাধীন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও, কইরো না কোপর। হতাহত হয়েছে যারা, ভেঙেছে বাড়ি ঘর, আপন তুমি করে নিও, কইরো
না গোপর, নতুন করে সাজিয়ে দিও, নতুন করে সাজিয়ে দিও তুমি তাদের দিন। তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। আল্লাহ তুমি রহম করো রহমানুর রহিম, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন, তোমার দয়ায় স্বাধীন করো আকসা ফিলিস্তিন। বলেন আমিন। আলহামদুলিল্লাহ কেন জোরে বলতে বলেছিলাম মনে আছে? যেই সময় ফিলিস্তিনের এই মানুষগুলো এত উৎকণ্ঠায় দিন যাপন করছে, কারো ভাই নাই, কারো বাবা নাই, কারো মা নাই, ছোট্ট বাচ্চা শিশুরা দুগ্ধ পান করাবে এমন নারী নাই, আহত হয়েছে, রক্ত জমাট বেঁধে রয়েছে, আমার মতো এরকম ছিলে গেছে, কেলিয়ে গেছে, পা কেটে বের করতে হয়েছে, হাত কেটে বের করতে হয়েছে। এই মানুষগুলোর থেকে আমরা ভালো আছি না খারাপ আছি? তো আলহামদুলিল্লাহ আমরা এত আস্তে পড়ব। আবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যত আদায় করবেন, আপনি বিপদে মুসিবতে যত নির্যাতনে নিষ্পেষণে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তত আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন।